ভোট অধিকার না আমানত? ভোট আমাদের দেশের মানুষ এটি প্রায় অধিকার হিসেবে দেখেন, কিন্তু ইসলাম কি কেবল অধিকার হিসেবে দেখেছে? না, এটি এক অপর আমানত। একটি আমানত যা আমরা সঠিকভাবে পালন না করলে আমাদের উপর দায়বোধ থাকবে, এমনকি কিয়ামতের দিন। আমানত মানে হলো এমন কিছু যা আমাদের উপর দায়িত্ব হিসাবে রাখা হয়েছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমানত যাদের জন্য করা হয়েছে তারা তা গ্রহণ করবে। সূরা আন-নিসা ৫৯ নং আয়াত। ভোটও ঠিক তেমনি, এটি কেবল ভোটার হিসেবে আমাদের অধিকার নয়, এটি আমাদের জবাবদিহি। যে ব্যক্তি ভোট দেয় তার সিদ্ধান্তের প্রভাব পড়ে দেশের সবার জীবনে। যদি ভুল ব্যক্তি ক্ষমতায় আসে, আমরা তার জন্যেও দায়ী হব। ইসলামিক দৃষ্টিকোণ থেকে নেতার নির্বাচন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতৃত্ব পছন্দ করতেন যারা আল্লাহভীরু, ইনসাফ করে, জনগণের সেবা করে। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, শুধু জনগণের কল্যাণ। আমরা যদি ভোটের সময় শুধুই পার্টি বা প্রিয় নেতাকে দেখি, ইসলামের দৃষ্টিতে আমরা এই আমানত ভঙ্গ করছি। ভোট না দেওয়ার ক্ষতি। আপনি যদি ভোট না দেন তাহলে অন্যায়ের সুযোগ বাড়ান। ভোট না দেওয়া মানে নিরপেক্ষতা নয়, এটি আমানতকে অবজ্ঞা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জনগণ নিজেরা সিদ্ধান্ত নেয় তারা যারা ক্ষমতায় আসে তাদের জন্যও দায়ী। সুতরাং ভোটদান শুধু অধিকার নয়, এটি ইসলামের দৃষ্টিতে দায়িত্ব, জবাবদিহি এবং আমানত। ইসলামিক গাইডলাইন ভোটে। ভোটের সময় মনে রাখুন, তাকওয়া এবং নৈতিক চরিত্র, দুর্নীতিমুক্ত এবং ন্যায়পরায়ণ, জনগণের কল্যাণে বিশ্বাসী, জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে ইসলামের শত্রু নয়। এই ৫টি মানদণ্ড দিয়ে নির্বাচিত করুন, না যে দল আপনাকে প্রিয় বা ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে। সমাপ্তি ও আহ্বান। ভোট এক অপার আমানত। আমরা যদি এই আমানত যথাযথভাবে পালন করি, সমাজে ন্যায়, শান্তি ও উন্নতি হবে। নিষ্ঠাহীন বা উদাসীন হওয়া মানে শুধুই নিজের জন্য নয়, পুরো জাতির জন্য ক্ষতিকর। আজকের এই মুহূর্তে আমরা আমাদের দায়িত্বে সৎ থাকি কিনা, এটাই আসল প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন।